সেকেন্ড প্রশ্ন ছিল যে মুসলমান পেশেন্টকে আমাদেরকে বলা হচ্ছে যারা রোগী আছেন তাদেরকে দেখতে যেতে হবে, জি। নন মুসলিম যদি পেশেন্ট থাকেন তাহলে কি সমান পরিমাণ সওয়াব? দেখেন হাদিসের মধ্যে নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনের উপরে যারা আছে তাদের প্রতি দয়া দেখাও, তাহলে আসমানে যিনি আছেন তোমাদের প্রতি দয়া দেখাবে। সুবহানাল্লাহ। জি, সুবহানাল্লাহ। নবীজি কি ইহুদি মহিলাদের খেদমত করেছেন না? অবশ্যই করেছেন। ও অমুসলিমদের অসুস্থতায় নবীজি কি খবর রেখেছেন না? জি। সুবহানাল্লাহ। এটি তো ইসলামের সৌন্দর্য, ইসলামের বিউটি অফ ইসলাম। অমুসলিম যদি কেউ থাকে আশপাশে তাদেরকে দেখতে যাবেন, শুধু দেখতে যাবেন না, পারলে হাতে করে কিছু ফল ফ্রুটস নিয়ে যাবেন। জি, থ্যাংক ইউ। ইসলামের সৌন্দর্যটা সে বুঝুক, যখন বুঝবে তখন দেখবে যে আমার আশপাশে কত পয়সাওয়ালা মানুষ ছিল, সে মানুষগুলো তো একবারও দেখতে আসলো না। আর আমি বলবো বাংলাদেশ বা উপমহাদেশের চাইতে ইংল্যান্ডে, ইউরোপে, আমেরিকায় এটা বেশি জরুরি, কারণ ছেলেমেয়েরাও তো অনেক সময় দেখতে আসে না। রাইট। তা আপনি যখন আপনার প্রতিবেশী যার পাশে আপনার বাড়ি, এই মানুষটাকে দেখতে যাবেন, ভাই তার একটু মাথা কি বলে একটু খেদমত করবেন, হসপিটালে আছে তার জন্য একটু খাবার নিয়ে যাবেন, অথবা যদি সুযোগ থাকে তাকে কিছু গিফট করবেন। জি। এই মানুষটা আসলে এই সৌন্দর্য দেখে সে হয়তোবা ইসলামের প্রতি আকৃষ্ট হতে পারে ইনশাআল্লাহ। এবং সিনসিয়ারিটি আমাদের আজকের টপিক এখানেই কিন্তু অবশ্যই, প্রযোজ্য, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আশা করছি এবং আপনি এটা এই দেশে বড় জরুরি। আমি আমার দর্শকদেরকে বলবো, জি। প্লিজ আপনারা আশপাশে অমুসলিম ভাই বোনদের খেদমতটা বেশি করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং তাহলে ইসলামের বিউটিটা তারা বুঝবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান।